দেশে ফিরছেন তারেক রহমান। এদিকে কেমন হবে অন্তর্বর্তীকালীন সরকার জানালেন সমন্বয়কেরা। জানাবো যশোরে 5 তারকা হোটেলে আগুন, 18 লাশ উদ্ধার। এদিকে খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হবে বললেন রাষ্ট্রপতি। এবং সর্বশেষ জানাবো উত্তরা থানা পুলিশের গাড়িতে আগুন, তাণ্ডবে নিহত 15। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি আন্দোলনে সর্বান্তক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা সফল হব। মির্জা ফখরুল বলেন, সিদ্ধান্ত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছিল। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল, ছাত্র জনতা কাজ করবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা একটি বড় বিজয়, বড় সাফল্য পেয়েছি। সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই, ক্রোধ, ঘৃণা আর প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানে ক্ষতি না করি, বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি। সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই, যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দেবেন না, যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানে। কেমন হবে অন্তর্বর্তীকালীন সরকার জানালেন সমন্বয়কেরা। ছাত্র জনতার একদফা আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। ছাত্র নাগরিক প্রতিনিধিত্বের সঙ্গে আলোচনা ব্যতীত কোন প্রকার সেনা সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে না। অভ্যুত্থানে অংশীজন ছাত্র, নাগরিক সমাজ এবং রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদের সহযোগী বা সুবিধাভোগীদের এই সরকারের অংশ নিতে দেওয়া হবে না। নাহিদ ইসলাম আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান অর্জন হয়েছে, কোনো ধরনের উস্কানি, সাম্প্রদায়িকতা যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত যারা ঢাকায় আছেন তারা রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে সে বিষয়ে রাতে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা তুলে ধরা হবে। গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণ জানানো হবে। নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারাগারে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। এছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যশোরে 5 তারকা হোটেলে আগুন, 18 লাশ উদ্ধার। বিজয় মিছিলে বিক্ষুব্ধ জনতার একটি অংশ যশোরে 5 তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল ভাঙচুর করতে যায়। প্রায় 2 শতাধিক আন্দোলনকারীরা হোটেলটির বেজমেন্টে ঢুকে সিঁড়ি বেয়ে 14 তলা পর্যন্ত উঠে যায়। এক পর্যায়ে নিচে থাকা বিক্ষুব্ধ আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন যুবক পেট্রোল দিয়ে আগুন দিতে শুরু করে। পর্যায়ক্রমে তারা কয়েকটি তলায় আগুন ধরিয়ে দেয়। এতে দাউ দাউ করে পুরো 14 তলায় কয়েক মিনিটের মধ্যে জ্বলতে থাকে। এতে উপরে থাকা বেশিরভাগ আন্দোলনকারী বের হতে পারেননি, ফলে আগুনের ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আটকে থেকে তারা মারা গেছে। হোটেলের ভেতর প্রবেশ করা আন্দোলনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। এই অঞ্চলে একমাত্র 5 তারকা হোটেলটির মালিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। সোমবার বিকেলে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিজয় মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা। এদিন বিকেল 4টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে 9:30টার দিকে। এই ঘটনায় রাতে 10:30টা পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন 18 জন, আহত হয়েছেন অন্তত 30 জন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর নিহতের সংখ্যা বাড়ছে। এখনো কয়েকটি তলা পর্যবেক্ষণ করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ বলছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে সময় যতই গড়াচ্ছে মর্গে মৃতদেহের সংখ্যা যতই বাড়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, কি দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। রাতে 10টা পর্যন্ত 18 জন মরদেহ উদ্ধার করেছি, উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে তিনি আর কিছু বলতে চাননি। তবে নাম না প্রকাশে এক কর্মকর্তা বলেন, হোটেলের ভেতরে অ্যালকোহল পদার্থ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। মনে হচ্ছে গান পাউডার ব্যবহার করা হয়েছে। হোটেলে কতজন আটকা পড়েছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার জন্য হোটেলের মালিক শাহিন চাকলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। সোমবার রাত 9:30টার দিকে যশোর জেনারেল হাসপাতালে যেয়ে দেখা যায় নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে হাসপাতাল চত্বর। আন্দোলনে এসে অনেকে নিখোঁজ রয়েছেন, ফলে সেই নিখোঁজের স্বজনেরা হাসপাতাল ও মর্গের সামনে ভিড় করতে দেখা গেছে। তবে হাসপাতাল চত্বরে পুলিশ বা প্রশাসন কাউকে দেখা যায়নি। আন্দোলনরতকারীদের অনেকে এখন হাসপাতালে থাকতে দেখা গেছে। তারা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, হোটেল থেকে মরদেহ হাসপাতালে আনার সড়ক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। সবাই হাতে বাঁশ, রড ও দেশীয় অস্ত্র দেখা গেছে। মরদেহ শনাক্ত হলে ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন নিহতের স্বজনেরা। মর্গের সামনে আহাজারি করতে দেখা যায় খড়িক এলাকার এক নারী। হোটেল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তার ভাইপো রাতুল। ওই নারী আজকে পত্রিকাকে বলেন, আমার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে আমিও আন্দোলনে এসেছিলাম। পরে বিকেলে বিজয় মিছিলটি জাবির হোটেলের সামনের দিকে যেতেই অনেক ছেলে মেয়ে হোটেলের মধ্যে প্রবেশ করে। আন্দোলনকারীদের ওই পথের মধ্যে দিয়ে আমার মেয়েও ঢুকে যায়। পরে আগুন লাগলে আমার মেয়ের খুঁজতে আমি ভেতরে প্রবেশ করে দেখি হোটেলে কয়েক যুবক পেট্রোল দিয়ে আগুন ধরে দিচ্ছে। তাদের অনুরোধ করলাম, এই ক্ষতি করিস না রে বাপ। এরপরে দাও দাও করে জ্বলতে থাকে হোটেল। পরে আহত অবস্থায় আমার মেয়েকে উদ্ধার করি। পরে শুনে আমার ভাইপো মারা গেছে। যশোর সিটি কলেজ থেকে আন্দোলনে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষার্থী হোটেল প্রবেশ করা মারুফ হোসেন বলেন, আমাদের আন্দোলনে কিছু উগ্র ছেলেরা ছিল। বিজয় মিছিল তারা জাবির হোটেলে ঢুকে পড়ে। তাদের সঙ্গে অনেক সাধারণ আন্দোলনকারীরা ঢুকে পড়ে। তারা জাবির হোটেলে মূলত দেখতে গিয়েছিল। সিঁড়িতে উঠতে উঠতে তারা হোটেলের বিভিন্ন তলায় উঠে যায়। খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হবে বললেন রাষ্ট্রপতি। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজনৈতিক বন্দীকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া কথা জানান রাষ্ট্রপতি। তিনি আরো বলেন, জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সব দল ও অংশীজনদেরকে সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করেন রাষ্ট্রপতি। বৈঠকে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিধিহি আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়। বৈঠকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐক্যমত হয়। উত্তরায় থানা পুলিশের গাড়িতে আগুন, তাণ্ডবে নিহত 15। রাজধানী উত্তরা পূর্ব থানা ও পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 4 ঘণ্টাব্যাপী তাণ্ডবে উত্তরায় 15 জন নিহতের খবর পাওয়া গেছে। ওই সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি, কাঁথা থেকে সাউন্ড গ্রেনেড ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া অন্তত 150 জন আহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আন্দোলনকারীদের অভিযোগ, উত্তরা পূর্ব থানার পাশ থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, শটগান দিলে গুলি ছুড়ে। পরে আন্দোলনকারী তাদেরকে ধাওয়া করলে পুলিশ ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চায়। পরে জনগণ উত্তেজিত হয়ে থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে থানায় থাকা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে পরিচালক কমান্ডার মোহাম্মদ নাজমুল ইসলাম রাতে 7:45 আজকের পত্রিকাকে বলেন, আজ এখন পর্যন্ত আমাদের হাসপাতালে 9 জনের মরদেহ রয়েছে। এছাড়া অন্তত 20 জন চিকিৎসা নিয়েছেন, তবে তারা কারা সেটি এখনো জানা যায়নি। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে জরুরি বিভাগের একজন চিকিৎসক ও মেডিসিন কনসালটেন্ট আজকে পত্রিকাকে বলেন, আমাদের এখানে 5-6 জন মরদেহ এসেছে। সেই সঙ্গে আন্দোলনে আহত শতাধিক মানুষকে আমরা চিকিৎসা দিয়েছে, তবে সঠিক সংখ্যাটা এখন বলতে পারছি না। সরেজমিনে দেখা যায়, উত্তরা পূর্ব থানায় হামলায় ভাঙচুরের পর বিকেল 4টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উত্তরার আজমপুর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সাইন গ্রেনেড
টিয়ার শেল ছুটতে দেখা যায়। বিকেল 4:20 থেকে উত্তর আজমপুরের দিক থেকে পুলিশকে রাবার বুলেট ও গুলি ছুটতে দেখা যায়। এ সময় অধিকাংশ জনতাকে বাসার রাস্তায় ছেড়ে দিতে দেখা যায়, আবার কিছু কিছু উৎসুক জনতাকে পুলিশের দিকে তেড়ে যেতে দেখা যায়। বিকেল 4:32 বিএনএস সেন্টার সামনে দিয়ে একটি রিকশা যুগে লাল টি শার্ট পরিহিত এক অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। সন্ধ্যা 6টার দিকে উত্তরা 6 নম্বর সেক্টরে ভেতর দিয়ে আহত অবস্থায় আরো 6 জনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। এছাড়া উত্তরা 4 নম্বর সেক্টর দিয়ে কয়েকজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।